ঈদের আগে বাড়ি ফেরার তার চেয়ে বেশি তারা লঞ্চের ডেকে আসন পাতার। দক্ষিণাঞ্চলগামী এই লঞ্চগুলো রাজধানীর সদরঘাটে নোঙর করার সঙ্গেই হুড়মুড় করে প্রবেশ করেন যাত্রীরা। যে যেখানে সুযোগ পান সেখানেই আসন পেতে বসেন। মুহূর্তেই ভর্তি হয়ে যায় লঞ্চের ডেক। আগে আছি যে ভিড়ে লঞ্চে ঈদের সময়, সেই জন্যে আমি বাসা থেকে রওনা দিছি, সিট করছি, এখন তো রড ছাড়তে আসে না। এত আগে আসছি যে ঈদের টাইম জায়গা পাওয়া যায় না লঞ্চে, এই জন্য আসছি এত আগে আইয়া সিট করছি, অনেক লোকে সিট পায় নাই। শেষ মুহূর্তে আসা যাত্রীকেও বসার সুযোগ করে দেন লঞ্চে থাকা দুপুর থেকে অপেক্ষমান যাত্রীরা। এমন উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় ঈদ যাত্রা। 9টার সময় দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এই জামের লেগে আসি, তারপরেও জাম। সবকিছু করতে করতে আমার একা মানুষ দেরি হয়ে গেছে, তাই বাচ্চা নিয়ে এখন কোনো মতে যাইতে পারলেই হবে। মঙ্গলবার সকাল 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যায় শতাধিক লঞ্চ, যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। তবে লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া হয়নি বলে দাবি করেন পরিবহন সংশ্লিষ্টরা। বলেন, অন্যান্য বারের চেয়ে এবার লঞ্চের যাত্রী কম। সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম কাটি আমরা, 50 টাকার মতো ছাড় দিয়ে কাটে প্রত্যেকটি টিকিটে আর কি। আর কেবিন ভাড়া তো সিঙ্গেল 2000 টাকা, আমরা নেই 1200-1300 টাকা। যাত্রী সংকট অনেক, লঞ্চ ব্যবসা একেবারে ধসের পথে। এবার সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টনে দেখা যায়নি হকারদের দৌরত্ব। মাঝ নদীতে যাত্রী ওঠাতে কঠোর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রীরা যাতে নিরাপদে যেতে পারে, আমাদের নৌ পুলিশ থেকে আমরা পল্টনে, নদীতে এবং পুরো নদী অঞ্চলে আমাদেরকে পেট্রোল দেওয়া আছে, আমাদের ফোর্স মোতায়েন আছে। আমরা চেষ্টা করতেছি যেন যাত্রীরা নিরাপদে নির্বিঘ্নে যেন তাদের বাড়ি পৌঁছাতে পারে। দিনভর সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও দুপুরে হঠাৎ বাদশাধে বৈরী আবহাওয়া। ভারী বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে প্রায় 1 ঘন্টা সব ধরনের লঞ্চ চলাচল স্থগিত রাখে কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও শুরু হয় লঞ্চ চলাচল। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।